তো এগুলো হচ্ছে আমাদের যে আলোগুলো, হ্যাঁ, মনে করো যে এর মধ্যে জাস্ট আমরা দেখতে পারি হচ্ছে এই যে দৃশ্যমান রেঞ্জের যে আলোগুলো আছে না, আমরা শুধু এই আলোগুলো আমরা দেখতে পাই আমাদের নিজের চোখে, খালি চোখে আমরা জাস্ট দৃশ্যমান যে আলোটা এটা আমরা দেখতে পাই। বাকিগুলো কিন্তু একটু আমরা দেখতে পাই না, বাকিগুলো আমরা দেখতে পাই না। যে এক্স রে বলো, গামা রশ্মি বলো, এগুলো কিন্তু আমরা কিছু দেখতে পারি না, ঠিক আছে। আমরা জাস্ট দেখতে পারি যে দৃশ্যমান আলোটা। দৃশ্যমান আলোর রেঞ্জ কত জানো? দৃশ্যমান আলোর রেঞ্জ হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। 380 থেকে 780 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের আমরা আলো দেখতে পাই। 380 থেকে 780 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে পাই। আর বাকিগুলা, এখন যে এই যে মহাজাগতিক যে রশ্মিটা আছে না, এটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যাম্বডা দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। এই যে 380 থেকে 780 তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই, এটা দৃশ্যমান। আর মহাজাগতিকের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। মহাজাগতিকের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। আর এখানে রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার সবচেয়ে বেশি। এটা মূলত তোমার ইন্টারের কেমিস্ট্রি পড়া। তো এখন এটা থেকে কিছুটা ধারণা তোমার এখানে রাখলে আছে না, তোমার একটা পৃষ্ঠা থাকবে, এটা নিয়ে আলোচনা করা আছে। তো ওগুলো থেকে এমসিকিউ আছে আসে। তো ওই এমসিকিউ গুলো তোমার কিন্তু সহজ হয়ে যাবে। হ্যাঁ, এই পুরোটা জিনিস তোমার ইন্টারেও কিন্তু কাজে লাগবে। মেনলি এটা ইন্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া। এই ক্রমটা নিয়ে কিন্তু ভার্সিটিতে তোমার প্রশ্ন আসে, ঠিক আছে। এই যে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তারপরে কোনটা শক্তি বেশি, কোনটার কম্পাঙ্ক বেশি, এগুলো নিয়ে তোমার কোশ্চেন কিন্তু ভার্সিটিতেও আসে। তো প্রথম হচ্ছে মহাজাগতিকের হচ্ছে তোমার ল্যামডা, মানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, হ্যাঁ। আর তোমার রেডিও ওয়েভের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আমরা কম তরঙ্গ দৈর্ঘ্য দেখি না, বেশি তরঙ্গ দৈর্ঘ্য দেখি না, আমরা একটা রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মিডিয়াম একটা রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখতে পারি আমাদের দৃশ্যমান চোখে। এটা হচ্ছে 380 থেকে 780। এখন তাহলে কি বুঝি? উপর থেকে যত নিচে নামে, তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়তেছে। উপর থেকে যত নিচে নামে, উপর থেকে নিচে নামলে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? বাড়ে। তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। আমরা জাস্ট এখন এইটুকু মনে রাখি যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ল্যামডার সাথে ল্যামডা সাথে ই মানে কি? শক্তি। হ্যাঁ, ধরো যে শক্তি ব্যস্তানুপাতিক সম্পর্ক, ল্যামডার সাথে ই শক্তি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর ই এর সাথে কম্পাঙ্ক, এটা হচ্ছে এফ হচ্ছে কম্পাঙ্ক। ই এর সাথে মানে শক্তির সাথে কম্পাঙ্ক সমানুপাতিক সম্পর্ক। মানে কি? যে ল্যামডা যত বাড়বে ই তত কমবে, ল্যামডা বাড়লে ই কমবে। মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে, তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে ই কি হবে? কমবে। তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে ই কমবে, মানে শক্তি কমবে। এখন যদি এখানে সমানুপাতিক ই আর এফ এর মধ্যে যদি তুলনা করি, ই যত বাড়বে এফ তত বাড়বে, মানে শক্তি যত বাড়বে কম্পাঙ্ক তত বাড়বে। তো এখন দেখি এখানে কি প্রথমটার মহাজাগতিকের কি আছে? সবচেয়ে কম হচ্ছে ল্যামডা। ল্যামডা যদি তোমার সবচেয়ে কম হয়, ল্যামডা যদি তোমার কম হয়, ই তাহলে বেশি হবে অবশ্যই। তাহলে এখানে কি হবে? ই বেশি। আর ই যদি বেশি হয় তাহলে এফ অবশ্যই বেশি হবে। তাহলে এখানে এফ কি? বেশি, ঠিক আছে। তাহলে আমি এখন রেডিও ওয়েভের চিন্তা করি। রেডিও ওয়েভের কি হয়েছে? ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হলে ই কি হবে? কম। ই হবে তোমার এখানে কম। আর ই যেহেতু কম, ই আর এফ এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক, তাহলে এফ ও কি হবে? কম হবে। তাহলে উপর থেকে যদি আমি নিচে নামি, এখন উপর থেকে নিচে ক্রমটা যদি বুঝতে চাই, উপর থেকে যদি আমি নিচে নামি, তাহলে তোমার তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়তে থাকে। আর তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়তে থাকে, ই এর মান কমতে থাকে, মানে শক্তি কমতে থাকে, কম্পাঙ্ক কমতে থাকে, ঠিক আছে। আমরা এই জিনিসটা মনে রাখবো যে আমরা জাস্ট কোনগুলো দেখতে পারি? দৃশ্যমান আলো দেখতে পারি, আর বাকিগুলো দেখতে পারি না। এক্স রে বলো, গামা রশ্মি, মহাজাগতিক রশ্মি, অতিবেগুনি রশ্মি, এগুলো আমরা দেখতে পারি না। এখন তোমার কোশ্চেন আসতে পারে যে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? এটা এমসিকিউতে আসতে পারে। কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তোমাদের কিন্তু মহাজাগতিক বলো, রেডিও বলো, এগুলো নিয়ে কিন্তু আলোচনা আছে একটা বিষয়, ঠিক আছে। ওই জিনিসটা ভালো করে পড়ো। আর কোন কতটুকু আলো দেখতে পারি আমরা, এই রেঞ্জটা আমরা মনে রাখবো যে 380 থেকে 780 ন্যানোমিটারের। তোমাদের বইয়ে মেবি 400 থেকে 780 দিয়েছে। তো দেখি, হ্যাঁ 400 থেকে 700 দিয়েছে। তো বইয়ে যদি 400 থেকে 700 আছে, মানে এক্সাক্ট হচ্ছে 380 থেকে 780। বইয়েরটা হচ্ছে তোমার, বই হচ্ছে 400 থেকে 700। তো বই যেহেতু 400 থেকে 700 দিয়েছে, তুমি এটা মনে রাখবা, কারণ বোর্ডে তো বোর্ড বই ফলো করবে। তো বোর্ডেটা তুমি এটা মনে রাখবা, কিন্তু এক্সাক্ট হচ্ছে 380 থেকে 780, ঠিক আছে। তো এই যে 380 থেকে 780, এটা কি পুরোটা একটা আলো? পুরোটা কিন্তু একটা আলো না, পুরোটা হচ্ছে কয়েকটা আলোর মিশ্রণ, ঠিক আছে। পুরোটা হচ্ছে এই যে 380 থেকে 780 রেঞ্জের যে আলোটা আছে না, 300 380 থেকে 780, তোমার বইয়ে দেওয়া আছে 400 থেকে 700, ঠিক আছে।
400 থেকে 700, এটা তোমার বইয়ে যেহেতু এটা তোমরা এখন এটা ফলো করবে, কিন্তু এটা মানে মেইন হচ্ছে আসল ইয়াটা হচ্ছে তোমার 380 থেকে 780। তো এই 380 থেকে 780 এর মধ্যে আছে না, আমরা 7 রঙের আলো দেখতে পাই, যে আমরা বলি না যে রংধনু, রংধনু 7টা রং আছে, আমরা 380 থেকে 780 এই রেঞ্জের মধ্যে রংধনু রঙগুলো দেখতে পারি। হ্যাঁ, তো রংধনু রঙগুলো কি আছে? বে, নি, সহ, কলা। হ্যাঁ ঠিক আছে, বেনি, আসহ, কলা মানে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। হ্যাঁ, এগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে 380। তো এগুলো তোমার মান জানা লাগতো না, এটা হচ্ছে তোমার 780, মনে হয় কত 647 থেকে 780 রেঞ্জের মধ্যে হচ্ছে এই আলোটা। এটা হচ্ছে তোমার 380 থেকে 424 মেবি, 380 থেকে 480, যাই হোক এগুলো হচ্ছে তোমার এক একটা রেঞ্জ আছে। তো তোমার এটা জিনিসটা জানা রাখবে না, এগুলো কি এই রেঞ্জটা কি, এগুলো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, ল্যামডা সবচেয়ে কম। যত নিচের দিকে যেতেছি তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়ে। এই জিনিসটা বোঝে, এই জিনিসটা কিন্তু তোমাদের বইতে আলোচনা করা আছে, রিলস থেকে এমসিকিউ আসবে। সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? বেগুনির। তারপর সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? লালের। ঠিক আছে, তো এখন আবার এমসিকিউ আসতে পারে যে মানে যেই ইয়াগুলো দিয়ে দিবে, কয়েকটা রঙের নাম দিয়ে দিবে, বলবো যে এখানে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার, বের করো। এরকম কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো এখন তুমি এটা দেখো, আমরা দেখতে পারি কতটুক থেকে কতটুক? 380 থেকে 780। বইয়ে যেহেতু আছে 400 থেকে 700, আমরা চিন্তা করবো যে 400 থেকে 700 আমরা দেখতে পাই। তো 400 থেকে 700 এর মধ্যে বেগুনি হচ্ছে তোমার ধরো 400, এখানে 380 না, এখানে 400। ঠিক আছে, এখন আমরা 380 লিখবো না, আমরা 400 লিখি, যেহেতু আমাদের বইয়ে 400 আছে। বেগুনি হচ্ছে 400, আর লাস্ট এখানে লাল লাস্ট হচ্ছে তোমার 700। হ্যাঁ, এরাই কিছু একটা মান আছে, এটা পরে কিছু একটা মান। ঠিক আছে, বেগুনি একটা রেঞ্জ আছে, বেগুনি এতটুকু রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য হইলে আমরা ওই রংটা বেগুনি দেখি, ওই তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা হলে আমরা ওই রংটাকে বেগুনি দেখি। তরঙ্গ দৈর্ঘ্যের মানটা যদি আরেকটু বাড়ে, হ্যাঁ, কোনো আলো তরঙ্গ দৈর্ঘ্যের মানটা যদি আরেকটু বাড়ে, ওই তখন আমরা ওটাকে নীল দেখি। আরেকটু বললে তখন আমরা আসমানি দেখি, তখন আরেকটু বললে আমরা সবুজ, হলুদ, কমলা, এভাবে আমরা লাল দেখি। লাল দেখার পরে লালের তরঙ্গ দৈর্ঘ্য 700, বই যেতে 700 আছে, 700-র পরে 701 হয়ে গেলে আমরা দেখি না, 701-এর পরের রংটা আমরা দেখি না, এরপর থেকে আমাদের রংটা ভিজিবল থাকে না। ঠিক আছে, তো আমরা কোনগুলো দেখি? জাস্ট বেনি, আসো, গলা রংগুলো দেখি। তাহলে কইতে পারে যে ভাই আমরা যে আরো কত রকমের রং ইয়া করি, যে মেয়েরা ভাই দোকানে গেলে কয় যে ভাই এই যে অফ হোয়াইট দেন, তারপরে আরো কি মিক্স করে মেরুন কালার, কি কালার, হ্যান তেন কত কিছু আছে না, ওগুলা দেখি। ওগুলা আসলে কি জানো? ওগুলা রং না, ওগুলা তোমার মিক্সড। মনে করো যে এখন বেগুনি আর নীল মিশিয়ে তুমি একটা রং বানাই নিলা, তারপর বেগুনি আর হলুদ মিশিয়ে সবুজ মিলিয়ে করে ফেলে না কত কিছু, ওগুলো হচ্ছে রঙের মিক্সড। আমরা জাস্ট মূলত হচ্ছে কি আমরা 7টা রং দেখতে পারি, আমরা মূলত 7টা রং দেখতে পারি। যে 7টা রং কেন দেখতে পারি? তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের কারণে। আমরা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের কারণে আমরা 7টা রং দেখতে পারি। তো যেই তরঙ্গ, যতটুকু তরঙ্গ দৈর্ঘ্য যেখানে আসে, ওই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা আমরা দেখতে পাই। ঠিক আছে।